চাঞ্চল্যকর অভিযোগে বৃহস্পতিবার তোলপাড় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। ক্ষোভ উগরে দিলেন রোগীর আত্মীয়রা। কি অভিযোগ সামনে এলো? আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সরকারি হাসপাতালে ফুলে ফেপে উঠেছে দালাল চক্র। রোগীর আত্মীয়দের থেকে টাকা নিয়ে ফ্রিতে করানো হচ্ছে এমআরআই। এমনই চাঞ্চল্যকর অভিযোগে বৃহস্পতিবার তোলপাড় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। টাকার বিনিময়ে পরিষেবা পাইয়ে দেওয়ার অভিযোগ। হাতে নাতে ধরা হলো সন্দেহভাজন এক মহিলাকে। কি অভিযোগ সামনে এলো? পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। ধরা পড়ার পর কার্যত অস্বস্তিতে করিমপুর থেকে আসা ওই মহিলা দাবি করেন নওদার এক চিকিৎসকের অনুরোধেই নাকি তিনি এসেছেন। আর কি সাফাই দিলেন? করেনি, আমি এখানে আসিনি, আমি জানি না কিছু। কি হয়নি তো, আজকে ডেট আছে, ফ্রি করে দিও সেটা বলছে। উনি লিখিয়ে ডেট করেছে, ফ্রিটা করে দিও, আমি আসতে পারবো না, এটাই বলেছে। কিভাবে লিখেছে না লিখেছে আমি কিছু জানি না। আপনি তো কাগজপত্র নিয়ে গিয়েছিলেন? আমার হাতে উনি দিয়েছে। ওই ডাক্তার। আপনি নাম বলুন না। নাম জানেন? আপনার নামটা জানি না, আপনার নামটা জানি না। আপনি নাম না জেনে আপনি নাম না জেনে এইভাবে কাগজ? আমার ভুল হয়েছে, আমি ওনার নামটা জানি না। হাসপাতাল চত্বরে একের পর এক অভিযোগ সামনে আসে এদিন। কি অভিযোগ রোগীর আত্মীয়দের? হ্যাঁ, আমরা গরিব মানুষ বলেই তো আমরা এখানে এসেছি, আমরা তো বড় লোক না। তাহলে আমরা বড় লোক হইলে পরে এখানে আসবো কি করতে? দিয়ে সেদিনকে তা বলছি দিতেই হবে, আমাদের খুশি আমাদেরকে দিতেই হবে, আমাদেরকে দিতেই হবে। আজকে আবার বলছে আমাদের 1200 টাকা লাগবে, আমরা 10-12 জন আছি, আমাদের 1200 টাকা লাগবে। আজ 1200 টাকা আমি দিতে পারবো না। ওই আইসিইউতে যারা থাকে তারা। বৃহস্পতিবারে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। সরেজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি। হয় উচ্চ পর্যায়ের বৈঠক। এরই মাঝে সামনে এলো একাধিক অভিযোগ। যে অভিযোগ ওড়াচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। নয়া প্রস্তাবের আশ্বাস প্রিন্সিপালের। এটার জন্য একটা পজিটিভ ফ্লোর ম্যানেজারের একটা প্রপোজাল এসছে। প্রত্যেক ফ্লোরে যদি একটা ম্যানেজার রাখা যায়, সেটাও দেখছি আমরা। মানে আমাদের এখানে এত বেশি পেশেন্ট হয় না, আমাদের প্রায় 5,500 থেকে 6,000 পেশেন্ট হয়তো আমাদের ওপিডিতে, আপনারাও জানেন। তা সেই জন্য হয়তো অতটা ভিড়ের মধ্যে লক্ষ্য রাখা যাচ্ছে না। তবু আমরা দেখছি ফ্লোর ম্যানেজার যদি একটা ব্যবস্থা করা যায়, প্রত্যেক ফ্লোরে একজন করে সুপারভাইজার, ম্যানেজার না সুপারভাইজার, ফ্লোর সুপারভাইজার যদি মানে ব্যবস্থা করা যায়, সেটা একটা নতুন কথা উঠে এলো। এটা আমরা আলোচনা করবো। এটা আমরা নিজেরা বসে এটা আলোচনা করে ফ্লোর সুপারভাইজার প্রত্যেক ফ্লোরে, বিশেষ করে ওপিডিতে একজন করে সুপারভাইজার রাখা যায়। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।